নবীজির সাহাবী কলিজার টুকরা যেদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতে গিয়েছিলেন, আমি জানি না রে বাবা কয়টা লাশ আপনারা কবরে নামাইছেন, কয়টা লাশ নিজের হাত দিয়ে আপনারা গোসল করাইছেন। আমার এই হাত দিয়ে আমি জীবনে অনেক লাশ বাজান গোসল করিয়েছি। আমার জীবনে এই হাত দিয়া অনেক লাশে আমি কাপড়ের কাপড় জড়িয়েছি। আমার এই হাত দিয়া অনেক মানুষের জানাজা আমি নিজে করেছি। নিজের হাত দিয়া অনেক মাইয়াতকে আমি কবরে নিজে নামাইছি বাজান। অনেক লাশের খবর আমার কাছে আছে রে বাজান। ও বাবা খুব ভালো করে বুঝবেন, কবর বড় কঠিন জায়গা। মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাইতেছিলেন, বাজানদা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে কবর তোমার মধ্যে কাকে রাখছি তুমি কি জানো? বলে আমার মধ্যে কাকে রাখছো আমার তার পরিচয় আমার জানা নাই। বলে তোমার ভিতরে রাখছি দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমাতুজ জোহরা, নবীজির কলিজার টুকরা, একমাত্র কলিজার টুকরা রাখলাম ফাতেমাতুজ জোহরাকে আমি কবর রাখতেছি। কবর থেকে আওয়াজ আসে না, আমি কবর কাউকে চিনি না, আমি কবর চিনি হলো আমল, কাউকে আমি চিনি না। আবু যর গিফারির ইতিহাসে আছে ওই দিন থেকে বাবা ওনার জীবনে উনি কোনদিন ঘর সংসার করতে পারেন। ওজান খুব দিলের কান দিয়ে বোঝো। আল্লাহ মহিউদ্দিন তার কিতাবের মধ্যে লিখছেন, এই কথা শোনার পর থেকে নিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন। উনি এমন জায়গায় বসবাস করতেন যার আশেপাশে 25 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই। অনলি মাত্র একটা বিটি, উনি আর ওনার বিবি বারান্দে কোন রকম জীবন চালান, সংসার চালান। আজকে তার ইন্তেকালের সময় বাদান বিবি বড় পেরেশান, ছোট্ট বিটি বাদান কলিজার টুকরা বাবার মাথার কাছে এসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কেন বলে ভাই, দুনিয়াতে একটা বেটা বিটি রেখে যাবেন যিনি ইন্তেকালের সময় পাশে বসে কোরআন পড়বে, যিনি আপনার জানাজা করবে। আপনারা জানেন বাবা, বিটিরা কিন্তু বাপ ভক্ত বেশি হয়। বিটিরা বাবাকে অত্যন্ত ভালোবাসেন, বিটিরা বাবাকে অত্যন্ত আদর করেন, বিটিরা বাবাকে কলিজার সে বেশি। বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল, ছোট্ট বিটি বাবার মাথার কাছে কোরআন শরীফ পড়ে। বিবি একবার ওদিকে যায় আবার এদিকে আসে। আবু যর গিফারি ডাকতে বলে, বিবি রে তুমি এমন করতেছো কেন, কি হয়েছে তোমার, তুমি বলো। বিবি ডাক দাদা, প্রাণের স্বামী আমার, আমি কেন এরকম করি? তুমি যদি এখন মারা যাও, কে তোমার কবর খনন করবে, কে তোমার গোসল করাবে, কে তোমাকে জানাজা করবে, কে কবরে নিয়ে যাবে? আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বিবি রে, আমার নবী বলে গেছে এমন একজন সাহাবী আমার আছে, সব চাইতে তার সম্মানজনক মৃত্যু হবে এবং জানাজা হবে। এ বিবি, আমার দিলের বিশ্বাস আমার জানাজা সব চাইতে সম্মানজনক হবে। কিছুক্ষণ পর আবু যর গিফারি ডাকতে বলতেছেন, বিবি রে, বিবির বাসায় কি কোনো কিছু নাস্তা পানি আছে? বলে নাই। বলে আমার বাড়ির দিকে 29 জন সাহাবী আসতেছে, যার নেতৃত্ব দিচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি কয়, কি ব্যাপার, তুমি কেমনে বুঝলা? তখন তো কোনো মোবাইল ছিল না রে বাবা, কেমনে জানলো? অর্থাৎ আল্লাহ ওয়ালাদের দিলের মোবাইলটা বানান চালু থাকে রে বাবা। দুনিয়ার মানুষ যাহা দেখে না, আল্লাহ ওয়ালারা সেই চোখ দিয়া তাহা দেখে। ও বিবি, বাহিরে দাঁড়া 29 জন সাহাবী আমার বাড়ির দিকে আসতেছে। এইদিকে ছোট বিটি বাবার মাথার কাছে বসে বসে জোর 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 করে কাঁদতেছে। কলিজার টুকরা বিটি, কলিজার মধ্যে টান দেনা কর, বিটি তুমি কাঁদো কেন? ডাক্তার বলে, বাবা, আমার বাবা সবচেয়ে বেশি আমাকে আদর করতা তুমি, তুমি যদি মারা যাও
আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কার কাছে থাকবো? আবু যার গেফারি কলিজার টুকরা পিটিকে বুকের মধ্যে নিয়ে বলে, মা এই দুনিয়াটা আসল বাড়ি না, দুনিয়াটা আসল জায়গা না, দুনিয়াটা আসল বাড়ি না, আসল জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকে না রে মা। ও মা, দুনিয়ায় যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। বাজারে বিবি টাকা দেখে, ওই তো দূর থেকে কারা যেন আসে। বিবি পর্দার ভয়ে ভিতরে আসছে, ছোট্ট বিটিকে পাঠা দেয়, বিটি রে যা ঘরের সামনে যা, কারা যেন আসতেছে। ছোট্ট বিটি মাথায় ঘুমটা লাগাইয়া দরজার পাশে যখন দাঁড়ায়, বাজার 29 জন সাহাবী যিনি নেতৃত্ব দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাজান ছোট্ট বিটির দিকে তাকা দেখে 2 চোখ দিয়া বৃষ্টির মতো পানি গুলি ঝরতেছে। ডাক দেয় বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিটি রে এটা কার বাড়ি, কার ঘর? এই জায়গায় কার বাড়ি? এই দ্বীপান্তরের মধ্যে কার ঘর? ছোট্ট বিটি কান্দে আর কয়, হুজুর যদি আমার বাবা আপনাদের কি চিনে, কিসের জন্য আপনারা আমার বাবা কি চেনেন না? ও মা, এটা কার বাড়ি, কার ঘর? তোমার বাবার নাম কি বলে ভিতরে আসেন? এটা হলো আবু যর, সাহাবী আবু যরের বাড়ি, আবু যরের ঘরের ঘর। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে, 2 চোখের পানি সারিয়া দিয়া কান্দে আর বলে, হায় ও আল্লাহর বন্ধু, তুমি এই জায়গায় বাস করো, আমরা জানি না। ঘরের মধ্যে যখন ঢুকলো, বিবি পর্দার আড়ালে চলে গেলেন। যা দেখেন দুনিয়ায় নাই রে, একটা চাদর দিয়া ঢাইকা রাখছে বাজার, মাথাটাকে পাও খোলা থাকে, আবার পা ডাকে মাথা খোলা থাকে। হায় হায়, একটা চাদর দিয়ে আল্লাহর বান্দাকে ঢাইকা রাখছেন নবীজি। যেহেতু কবরস্থান পাশে, 2 চোখের পানি ছাড়িয়ে দেন, একটু কাঁদলেন, চোখের পানি ছাড়িয়ে দেন। ডাক দিয়ে বলে, বিটি রে তোর বাবার কি জানাজা করবে? তোর বাবাকে কে গোসল করাইবে? ছোট্ট বিটি কান্দে আর কয়, আমার বাবা বইলে গেছে, আমার গোসল সবাই যেন না করায়, আমার গোসল সেই করাবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমার গোসল সেই করাবে যার গুনাহ নাই। আমার গোসল সেই করাবে যার সরকারের কাজে কোনো দায়িত্ব নাই। আমার গোসল তার হাত দিয়ে যেন দিয়ে দেয়। আনসারিয়া সাহাবী যারা আছে, হুজুর আমার কোনো সরকারি কাজে আমি নিয়োজিত না, হুজুর ঈমান আনার পর থেকে আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। হুজুর আমি গরিব মানুষ, গরিব মানুষটারে আমি গোসল করাই, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষটার একটু গোসল করায় দেই। হ্যাঁ, ওনার গার একটা চাদর ছিল, সেই চাদরটাও হাতিয়া দিল, আমার চাদর দিয়া গোসল করায় দেন। গোসল করা কাপড়ের কাপড় পরাইয়া যখন কান্দে করে কবরস্থানের দিকে লইয়া যায়, ছোট্ট বিটি বাবার খাটের পিছনে পিছনে হাঁটে কাঁদে। আমার বাবার একটু হইয়া যাইতেছে, একটু নামাইয়া দেন গো। শেষবারের মতো বাবার কপালে একটা চুমো লাগাইয়া দেন। আমার বাবার বুঝি আর কোনদিন আমি দেখতে পারবো না। ছোট্ট বিটি চোখের পানি সারিয়া জোর 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 করে কাঁদে, বাবার খাটটা ধরার জন্য চেষ্টা করে। আমার বাপটা কথাটা কেন বলছি রে? এ বাবা,
তোমাদের ডাকে আসি, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। তোমাদের পায়ে ধরে গেলাম, হাতে ধরে গেলাম, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না রে বাবা। লইয়া যাইতেছে কবরস্থানে, কবর দেওয়ার পরে জানাজা হইয়া গেল, বিবিরে সাথে করে লইয়া বাজারলে তারা গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে বাজার কিতাবের মধ্যে লেখে, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল খলিফাতুল মুসলিমিন। যাওয়ার লগে লগে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার লগে লগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলতেছেন, কি ব্যাপার তোমরা কি রাস্তার কাজটা কমপ্লিট করে এসেছো? বলে হযরত কিসের কমপ্লিট? বলে আবু যার গিফারীর জানাজা কি তোমরা করে এসেছো? ওনারা আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর কয়, বাবা নবী আমারে ঘুমাইতে দেয় না, যখন আমি ঘুমাই আমার নবী আমারে বলছে আমার বন্ধু নাই, আমার বন্ধুর জানাজার ব্যবস্থা তোমরা করে দাও। আপনারা কি বলেন, দুনিয়াটা কি আসল বাড়ি আমাদের? এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, এটা সহি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে পরিষ্কার করে বলছেন যে এই দুনিয়াটা হলো মূলত খেলাধুলার ঘর, এই দুনিয়াটা আমাদের কারো আসল বাড়ি না। বুঝাইতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে সূরা আল আনকাবুত 64 নম্বর আয়াত, আমাদের যে দুনিয়াটা আসল বাড়ি না আল্লাহ জানাইছেন, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি না, এইটা আগে দিলের সাথে সিটিং করতে হইবে। একটা জিনিস যদি আমরা সিটিং করতে পারি না, এই দুনিয়াটা আমার না, আমার আসল জায়গা না, আমার থাকার জায়গা না, তাহলে আমাদের আমল করা সহজ হবে। কথা বলে না, ঠিক না ঠিক? মানে সবচেয়ে বড় প্রবলেম কোনটা? সবচেয়ে বড় সমস্যা, বড় প্রবলেম হলো যে দুনিয়াটাকে আসল লক্ষ্যবস্তু বানিয়ে ফেলছি আমরা। এই অশান্তির মূল কারণই কিন্তু এইটা। মানে আমরা যে পরিমাণ দুনিয়ার আসক্তি, আমরা যে পরিমাণ দুনিয়াকে ভালোবাসি, আর আমরা যে পরিমাণ দুনিয়াদারির ভক্ত, তাতে আমাদের কৃষ্টি কালচার চলাফেরা দেখে মনে হয় যে এই দুনিয়াটাই আসল। কথা কয় না? কিন্তু বাবা এই যে মসজিদের বারান্দায় চার ভাইয়া পালকি অপেক্ষমান, কি ওই পালকি একবার যার বাড়িতে ঢোকে, ওই পালকিতে একবার যারা ওঠে কোনদিন আর ফিরে আসে না। এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন। পরিবেশটা যেহেতু সুন্দর, লোকজন মুষ্টিময় হলেও শোনার আগ্রহ আছে আপনার। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝে নিলাম যে এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি না। তাহলে আমাদের একটা গন্তব্যস্থান আছে তো? কথা কথা, আমাদের গন্তব্যস্থান আছে তো? এই জায়গায় তো আমরা ছিলাম না, কোনো এক জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে কোনো এক কারণে আসছি, আবার এই জায়গা থাকতে পারবো না, আবার ওই জায়গায় যাইতে হইব। হুজুর কোথায় ছিলাম আমরা? বলে সবাই ছিলাম বাবা আর মায়ের সাথে আমরা জান্নাতে
করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্বার মার সাথে কোন এক কারণে রব্বে কারীম আব্বার মাকে লক্ষ্য করে বললেন, ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু, এই তোমরা এই জান্নাত থেকে নেমে যাও। উলামা হযরত এই জায়গা আছেন, ইহবিতু জুমার সিগা। ইহবিতা বাংলায় 2 বচন আছে, এক বচন আর বহু বচন। ইংরেজিতেও 2 বচন, সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন। আরবিতে আছে 3 বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জুমা। কথা কয় না? মানে ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জুমা মানে বহু বচন। তাহলে এই জায়গায় ইহবিতু, রব্বি কারীম শব্দের ভিতরে জুমা ব্যবহার করছেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। অথচ নেমেছেন 2 জন, আব্বা আর মা। আব্বার নামটা কি? একটু জোরে কর না ভাই। মার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। নামছে কয়জন? তাহলে আল্লাহর বলা উচিত ছিল ইহবিতা, মানে তোমরা 2 জনে নেমে যাও। সিগাটা এমন হওয়া উচিত ছিল, এমন না বলে আল্লাহ বলছে ইহবিতু, তোমরা। 2 জন শব্দ ব্যবহার করে নাই, অনেকগুলি জুমা ব্যবহার করছেন। তার মানে কি কি বোঝা গেল? নাম হলো 2 জন, আল্লাহ ব্যবহার করলেন জুমা। অর্থাৎ মুফাসসিরিন কিরাম বলেন, আমরা সবাই বাবা মার ওরসের ভিতরে ছিলাম। এই জন্য রব্বে কারীম আমাদের সহ বলছেন তোমরা নেমে যাও। কারণ কি? অথচ মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালনা হয়। নিয়ম হলো সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কও। সৃষ্টি যার, আইন চলবে তার, এটা নিয়মের কথা। বেটা তো কত বড় বুকের পাটা, তুই আল্লাহর বিধানকে মাইনাস করে তোর শাসন কায়েম করতে চাস। তোর মতন নেবক হারাবার দুনিয়ায় হইতে পারে না। কত বড় সাহস বুকের পাটা! কি করে, কোন জ্ঞানে, কোন আক্কেলে আপনি সিল মারেন? আপনি কোনদিন ভেবে দেখছেন আপনি কোথায় সিল মারলেন? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন মিয়া? আপনি কোনদিন কি বিবেকের প্রশ্ন করছেন? কোনদিন কোরআন সুন্নাহকে প্রশ্ন করেছেন যে আমি কাকে সিল মারলাম? ওই দিন নাটোরে প্রোগ্রাম করছি, বড় একটা মাহফিল, কোন এক দলের, আমি নাম বলবো না, কোন এক দলের নেতা কয়েকদিন আগে এসে বলতেছে, প্রিয় ভাইরা আমার, 17টি বছর আপনারা ভোট দিতে পারেন নাই, এখন সুযোগ এসেছে, এখন আমরা যার যার ভোট প্রয়োগ করব। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। বললাম বসেন মিয়া, মাসলা শিখেছেন আজকে? কথা কয় না রে? আমি শিখাই দেবো না? ও আমার সামনে একটা ভুল মাসলা বলবো আর আমি শিখাবো না? ওই তুই আমারে রাখ না, আমারে টেস্ট থেকে নামাইয়া দে। বড় জোর কি করবি? টাকা দিবি না, তাই তো। মাসলা তোমার বলতে হইব। এই কথাটা কোরআন হাদিস সাংঘর্ষিক কথা। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, ভুল সিদ্ধান্ত। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব না, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মুত্তাকিন ভালো মানুষকে দেব। আমাদের কপাল পুড়ছে তো এই জন্যই। আমরা দলের ভক্ত, আল্লাহর ভক্ত না। কথা কন, কথা কন, কথা কন। মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। যতই কষ্ট পান আর যতই বেজার হন, দাঁড়ায় যদি আমাকে গালাগালিও করেন, তাও আমি কথা বলবো না।
আমি সত্যটা বইলেই যাব। আমাদের কপাল পড়ছে এই জায়গায়, জাতির কপাল পড়ছে এই জায়গায়, মানে সিদ্ধান্ত নিতে ভুল করছি। আপনি বনছে খেতে বপন করছেন সরিষা, আপনি আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আল্লাহ আমি সরিষা বুনছি, আমার খেতে তুমি আপেল দাও। হবে? আপনি বপন করছেন ধান, আর আল্লাহর কাছে কেন আল্লাহ এই তারিখে আমার খেতে তুমি আঙ্গুর দিয়ে ভইরা দাও। অন্তরে বোকামি না? বপন করছেন কি? আপনি চান কি? আপনি যারে ভোট দিচ্ছেন এ তো চোর, তার কাছে ভালো আশা করেন কেমনে মিয়া? আপনি স্বাধীনতার পরে দেন নাই, 17 বছর নাই দিলে আগে দেন নাই? আগে কি ইসলাম আলারা দিচ্ছেন? ওই আমাদের ধর্ম উপদেষ্টা বলছে মানুষ আমাদেরকে এত ভালোবাসে, এই যে আসছি খাওয়াইলো, দই খাওয়াইছে, খাবো না হুজুর নেন, খাওয়া একটা তাবিজ দেয়, তাও গলায় ঝুলায় রাখে। আমাদেরকে এত ভালোবাসে যে তা আমাদেরকে গলায় ঝুলায় রাখে, বোটে দাঁড়িয়ে আর কেউ দেয় না। কথা কয় না রে? অর্থাৎ এই কথা আমি কেন বলছি, আমি বলার উদ্দেশ্য হলো আপনি করলেন কি, আপনি কাজটা করছেন কি। আরে মিয়া কে যাবে কে না যাবে ওইটা তো আমার দেখার বিষয় না। আমার আল্লাহ যে আছে, আমার যে জবাবদিহি আছে, আমি যে কিছুদিন পরে ওই জায়গায় যাব, ওই জায়গায় আমার জিজ্ঞাসা করবো আমার রব্বুকা, আমার যে প্রশ্ন করবে উত্তর যে আমার দেওয়া লাগবে। কথা কর, কথা কর, উত্তর কি আমার নেতা এসে দিবে? কার দেওয়া লাগবে? যে ওই জায়গায় আমি আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, আমি এখন ওই জায়গায় কাজ না করে যদি হে ওই জায়গায় উত্তর দিতে চাই, হইব নি? বলে তোমার রসুলকে, বলে আমার রসুল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর রসুলের আদর্শ মানো নাই, ওই জায়গায় মিথ্যা কথা কইবা। হ্যাঁ কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, নামায় দিচ্ছে। তার মানে কি? হে আল্লাহ তোমার নাম স্মরণ করে তোমার নবীর তরিকে রেখে গেলাম, নবীর জামাত তোমাকে রেখে গেলাম, রেখে গেলাম। কত বড় সাহস! ধরে নেন আপনি চুরি করছেন, চুরি করার পরে ধরা পড়ছেন পুলিশের কাছে, বাঁচার লাইগা আপনি কইতেছেন যেন আমি কার লোক, এই তুই কার লোক? বলে আমি এই আসনের এমপির লোক, মানে বাঁচার লাইগা বলতেছে। পরে পুলিশ তদন্ত নিয়ে দেখে না আমার কথা মিথ্যা, বাঁচার লাগাই মিথ্যা কথা কইছে। বলেন তো মার কম দেবে না একটু বেশি দিবে? কয়টা বেশি দেবে? চিকন দড়ি দেয়া বাঁধবে না মোটা দড়ি দেয়া? এই ঢিলা করে বাঁধবে না কুশা বাঁধবে? কেন কেন বাঁধবে? মিশা কথা বলি গেছে, তুই এমপির লোক না, কথা কম। দুনিয়ায় আপনি নবীর পক্ষে ছিলেন না, আপনি দুনিয়ায় নবীর কথা বলেন নাই, আপনি নবীর সুন্নাত মানেন নাই, নবীর তরিকা মানেন নাই, আর ওই জায়গায় পেতেছেন বিসমিল্লাহ, মার তো আরো বেশি হইব। এই শোনেন ওয়াজ আমি আর কিছুক্ষণ করবো, আমার কথা হইলো আগে সিদ্ধান্ত নেন। আমি যা আজকে দিক নির্দেশনা দিব, আজকে যা আমি কমো তা মানবেন কি? দুনিয়ার কোন নেতার কথা মানবো না, ঠিক রাজি আছেন তো ভাই? কোরআন আর হাদিস যা কমো তাই মানবো, মিশা বলেন, বুকে হাত দান, বুকে হাত দান, বলো এই একটা তাকবীর দান করে গেল নিয়া অতএব আজকের মেসেজ হলো এটাই, আমি কোনো দল চিনি না, আমি কোনো মানুষ চিনি না, আমি কোনো পথ চিনি না, এ দেখা শেষ ও দেখা শেষ, সব দেখা শেষ, এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে বলেন ঠিক না ঠিক? এবার আমরা দেখবো আল্লাহওয়ালা সংসদ সদস্য, টুপিওয়ালা সংসদ সদস্য, দাড়িওয়ালা সংসদ সদস্য, যাদের হাতে থাকবে তাসবিহ, যারা পড়বে তাহাজ্জুদ, যারা পড়বে আওয়াবিন, যারা পড়বে ইশরাক, যাদের জবানে থাকবে জিকির, যাদের চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হবে, হাসরের কথা মনে হবে, যারা কোরআন নিয়ে পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট থেকে কোরআন নিয়ে বের হবে, আগামী দিনে তাদেরকেই দেখতে চাই। কে রাজি আছে? আমাদের মুরব্বী
মুরব্বীদের মুরব্বী হাজী এমদাদুল হক মুহাজিরে মক্কি উনি বলছেন ওলামায়ে কেরাম ঐক্য হওয়ার জন্য দুইটা গুণ লাগবে, দুইটা আমল লাগবে। দুইটা গুণ যদি আলেমদের ভিতরে থাকে তাহলে সবাই ঐক্য হতে পারবে, তাছাড়া হতে পারবে না। কয়টা? এই দুইটা গুণ এখন সারা বাংলাদেশে এবার আমি বয়ান করব। তো বুঝুন আমার বয়ানগুলা ইউটিউবে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ এটা বোঝে, শুনে, আর শান্তিও নাই। এই অনলাইনে সে আর এক ঝামেলা। কয়েকদিন আগে আমার একটা ওয়াজ ভাইরাল তামাম পৃথিবীতে, এ নিয়ে ব্যাপক সমালোচনা। এশকের ময়দানে বয়ান করছি জিনাপাড়াতে। এটা তুলুম কালাম এমন পর্যায়ে চলে গেছে আল্লাহর আশেকদেরকে নিয়ে, কেউ উঠে এসে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে এসে পিছনে এসে আমারে ওরা হালাতে এসে চুম্বন করতেছে। আমি তো বারণ করতে পারতেছি না, বারবার সরাই দিতেছি। কে কারে মানায়? সামনে থেকে আসে 5 জন, ওদিক থেকে 5 জন, এদিক থেকে 5 জন, ওই দিক থেকে 5 জন। মানে এটা তো আলাদা একটা সাবজেক্ট, এশকের বয়ানটা আলাদা একটা সাবজেক্ট। কথা আমার বোঝেন নাই আপনারা? এটার মাসআলাটা ভিন্ন। এখন এটা মাসআলা বয়ান করতে গেলে আমার অনেক সময় লাগবে। এখন ওই ময়দানের যে কি সিচুয়েশন ছিল, কি অবস্থা ছিল, কি হাল ছিল, এটা তো আর সাধারণ মানুষ জানে না। আর যাদের এই অবস্থা জীবনে হয় নাই তাদের এই অবস্থা বুঝাবো কেমনে? কথা বলে না। এখন এইটা বলে বিভিন্ন দিক থেকে আসতেছে সারা বাংলাদেশে এই তো সমালোচনা। যারা বোঝে না আর এক শ্রেণীর মানুষ খুশি, যারা বোঝে তারা বলছে না ঠিক আছে। এই জন্য সোশ্যাল মিডিয়া এসে আর এক ঝামেলা, আর এক বিপদ। তো সম্মানিত সুধী, আমি এই কথাগুলো এই জন্যই বলি যাতে মানুষ শোনে। ঐক্যের জন্য দুটি আমল দরকার, এটা বলছেন আল্লামা, এইটা বলছেন হাজী এমদাদুল হক মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। 1 নম্বর ঐক্যের জন্য লাগবে বিনয়। বলেন কি লাগবে? বিনয়। বিনয় মানে কি? আমি ছোট, সবাই বড়। বিনয়, আমি সবচেয়ে ছোট, আমি অযোগ্য। নিজেকে কি মনে করা? অযোগ্য না, এটার যোগ্য আমি না, এটার যোগ্য ইনি না। আমাদের স্বভাব হলো না ইনি না আমি। ঐক্য হবে কেমনে? কোন কেউ কাউকে ছাড়তে চায় না, ছোট হবে না। একটা মাদ্রাসার ভিতরে আমাদের অনেক জায়গায় দেখেছি যে একটা মাদ্রাসার ভিতরে মিল থাকতে পারে না। সারা দেশে ঐক্য হবে কেমন? কেউ কাউকে মানতে চায় না, কেউ কেউ ছোট হতে চায় না। হাজী এমদাদুল হক মুহাজির মক্কি বলেন যে ঐক্যের জন্য শর্ত হলো নিজেকে ছোট করে দেওয়া, যে আমি কিছু না, সে বড়। 2 নম্বর হলো আত্মত্যাগ। আল্লাহ, রসুল, ইসলাম, মানবতা, দেশ, এর জন্য সর্বোচ্চ ত্যাগ করা। কথা কয় না রে? সর্বোচ্চ ত্যাগ করা না। এর জন্য যদি আমার আমিরত্ব যায়, যাক, আমার আমিরত্ব দরকার নাই, আমার কর্মীত্ব দরকার নাই, আমার পদের দরকার নাই, আমার লোভের দরকার নাই, আমি এই জনগণের কাতারে দাঁড়ায় গেলাম। কথা কন না কেন? আপনাদের অনেক কষ্ট হইতেছে। ওই যে 2-3 জন উঠে গেছে, মানে আলোচনা অন্য দিকে গেছে, তাই না ভাই? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আলোচনা ঘুরাই থেকে নিয়ে আসেন। মাশাআল্লাহ। তাহলে আমি যেটা বুঝাইলাম ঐক্যর একটা প্ল্যাটফর্ম বুঝাইলাম। তাহলে আসেন, যেটা আমি বুঝাইতেছি, আমরা যা করব, যা বুঝাবো, যে আমল করব, আল্লাহর হুকুম, নবীর তরিকা, ইখলাস। আল্লাহর হুকুম বলেন, এই 3টা বিষয়ের সমষ্টির নাম হলো নেক আমল। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস যখন এক হবে, মালিক কি ঘোষণা করেন? বলে উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এবার আল্লাহর জান্নাতে যাবে যাদের মধ্যে ঈমান থাকবে, যাদের মধ্যে নেক আমল থাকবে, এরা জান্নাতে যাবে। বলে জান্নাতে কতদিন থাকবে? আমার আল্লাহ বলেন জান্নাতে থাকবে চিরদিন, চিরস্থায়ী। আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। মুসলমান ভাইরা আমার, দুনিয়াটা আমাদের আসল জায়গা না রে বাবা। আসল জায়গা হলো আমাদের জান্নাত। কেন জান্নাতে যাবেন? কেন দুনিয়াটাকে ছাড়বেন? জান্নাতকে কেন আপনারা ধরবেন? জান্নাতের মধ্যে আর দুনিয়ার মধ্যে চারটা পার্থক্য আছে বাবা। এই কথাটা বলে বিদায়। এক নম্বর পার্থক্য বাদান, দুনিয়া অস্থায়ী, জান্নাত হলো চিরস্থায়ী। দুনিয়াটা কি বাবা? অস্থায়ী। জান্নাত কি? চিরস্থায়ী। যেই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা বাবান আঁকড়ে ধরার কোনো সুযোগ নাই। এ মুসলমান ভাইরা খুব ভালো করে বলবেন, আল্লাহর নবীর যতগুলি সাহাবী ছিল রে বাবা, তার মধ্যে একজন ছিল বাজান সবচেয়ে জলিল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জিন্দেগিটা তাকা দেখেন, উনি এমন ভাবে জিন্দেগি যাপন করেছেন যেন উনি দুনিয়াকে একদম পিছে রেখেছে, দুনিয়াকে ঘৃণার চোখে দেখে। আল্লাহর নবী ইন্তেকালের সময় বলে গিয়েছিলেন, আমার এমন একজন সাহাবী আছে যার ইন্তেকাল হবে সবচাইতে সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই আল্লাহর এই ওলি জলিলুল কদর সাহাবী কিসের জিন্দেগি রে ও বাজার। আবু যর গিফারি যদি আল্লাহকে এত ভয় করে, দুনিয়াটাকে লাথি মারতে পারে বাবা। আমি আপনাদেরকে দুনিয়া ছাড়তে বলি না, বরং দুনিয়া করেন কিন্তু আল্লাহরে ভুলেন না। আমিও বলবো না, আপনিও বলেন না, চেষ্টা করব। আসেন সবাই মিলে আল্লাহর কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহুম্মা আমিন। উত্তর দুই কানা হাত চোখ বন্ধ করেন, মাথা কারোর দিকে তাকাইয়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, একা একা কাটে থাকবো কবরে। আল্লাহ এ বাগান দুই চোখের পানি ছাড়িয়ে দাও, আর কল্পনায় কল্পনায় খেয়াল করো ঘরের মধ্যে তুমি মরিয়া গেছো। বাজারে তোমার গোসল করানোর জন্য মসজিদের মাইক এলান হইতে আছে। কেউ যাইয়া গরুর পাতা পারে, আবার কেউ পানি গরম করে, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানায়। বাদাম বিয়ের পরে তোমাকে আমাকে দরাদরি করে নিয়ে খাটের নিচে ফালাইয়া ফালাইবে, আল্লাহ মাথার বালিশটাও কারিয়ে নিয়ে যাইবে, একটা চাদর দিয়ে ঢাকা রাখবে, নাকে কানে তুলা লাগাইয়া তোমাকে আমাকে শেষ গোসল যখন করান শুরু করিয়ে দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদবে আর বলবে, আমার বাবারে কিসের গোসল করাও, আমার বাবা কথা বলে না কেন? ওরে ঘরের মেয়েরা তোমরাও কাঁদো, যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকলা, ওই ঘরের থেকে কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বার করবে, মেয়ে কাঁদে আম্মু আম্মু করে, জবাব দিবা না। আরে কাঁদো কাঁদো, এই জায়গায় না কাঁদলে কই কাঁদবা? কার বাবা নাই চাইয়া দেখো, কার মা নাই চাইয়া দেখো। ওরে মাওলা, তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মাওলা। স্টেজের মধ্যে আলেমরা কাঁদে, মুরব্বীরা কাঁদে, এখন জর্জর করে বৃষ্টির মতো চোখের পানি ছাড়িয়া ফালাইছে। আল্লাহ তুমি একটা বান্দারও চোখের পানি ফেরত দিও না। ওরে মাবুদ রে, কার বাবা নাই, কার মা নাই, এই মজলিসে কার বাবা নাই, কার মা নাই, এই মজলিসে কার আপনজন নাই, যারা আপনজনকে হারাইয়া কবরের পাশে বসিয়া
দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে শিশু বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহ এদের চোখের পানি ফেরত দিও না। বলে কেন কাঁদবো? বলে জানাজা করিয়া লাশটা যখন কবরে নামাইয়া ফেলাইবে, তালাইয়ার বাঁশ দিয়ে যখন ধপ 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 করে মাটি দেওয়া শুরু হয়ে যাবে, গ্রামবাসী যখন হাঁটতে হাঁটতে চলে আসবে, হাদিস শরীফের মধ্যে আছে মাইয়া তখন গ্রামের মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাইবে। ওই সময় মাইয়া কাঁদে আর কয়, কই যাও, কই যাও, কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরের ভিতরে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইতেছে। আল্লাহ ও মা কাঁদো। আল্লাহ একটা মানুষকে ফেলে দিও না, যে যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ প্রবাসীদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ প্রবাসীদেরকে কবুল করিয়া নাও, যাদের পরিশ্রমে আয়োজন তাদেরকে আল্লাহ কবুল করিয়া নাও। কবরবাসী আল্লাহ মাদ্রাসা খানা তুমি দাওরাই হাদিস পর্যন্ত কবুল করিয়া নাও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমার শায়েখ মুর্শিদ আল্লাহ আমার রাসূল করে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জিনে মারা শায়েখের হায়াতে তুমি বরকত দাও। আগামীতে সরবরার মাহফিলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই জমিনে তুমি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করিয়া দাও। আল্লাহ দেশের সাথে সকল রাজনৈতিক দল নেতাদেরকে ঐক্য করিয়া দাও। আল্লাহ সকল দলকে তুমি কবুল করিয়া নাও। আরহামনা মাআকুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।